আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো যে ইউনূস এবং আসিফ নজরুলদের জুলাই আগস্টে তাদের যেই মুখোশ ছিল সেই মুখোশটা আজকে দেশ ও জাতির সামনে উপস্থাপন করতে চাই এবং দেশ ও জাতির কাছে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এর বিচারের ভার দিতে চাই। যদি আপনারা তরুণ প্রজন্ম এবং দেশবাসী যদি মনে করেন যে এই জুলাই আগস্টে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে, আপনাদের মাঝে একটি গুজব ছড়িয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিয়েছে এবং একটি নির্বাচিত সরকারকে হটানোর জন্যই এই গুজব প্রজেক্ট নিয়ে এসেছিল জুলাই আগস্টে ইউনূস এবং আসিফ নজরুলরা, তাহলে অবশ্যই আপনাদের কাছে বিচার থাকলো, দেশবাসীর কাছে বিচার থাকলো, তরুণ প্রজন্মের কাছে, ছাত্র সমাজের কাছে এর বিচার থাকলো। আপনারা এর বিচার করবেন। যদি ইউনূস এবং আসিফ নজরুলরা আপনাদের দৃষ্টিতে আপনাদের সাথে প্রতারণা করে থাকে, তাহলে এদেশের জনগণ আপনারা যা চাবেন সেটাই হবে। আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই এদেশের জনগণ হিসাবে, তরুণ প্রজন্ম হিসাবে আপনারা বিচার করবেন। প্রমাণ সহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কিছু মিথ্যা গুজব, যে প্রতারণার মাধ্যমে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট করেছে, দেশটাকে নষ্ট করেছে এবং আপনাদের সাথে প্রতারণা করেছে। আসুন এক নম্বরে ধরি। আপনি দেখেন, এই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি গণহত্যা চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি গণহত্যা চলছে। এই গুজব চালিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে আপনাদেরকে রাস্তায় নামিয়ে আনা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা কি এই জুলাই আগস্ট আন্দোলনে আপনারা কি দেখেছেন কোনো প্রমাণ, কোন টিভি চ্যানেল, কোন নিউজ, কোথাও একটি সংবাদ প্রকাশ হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হয়েছে? এই ধরনের কোনো খবর আপনাদের সাথে কাছে আছে? এটা প্রমাণ করতে পেরেছে কেউ? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রের লাশ বা কোনো কিছু আপনারা এর কোনো অস্তিত্ব খুঁজে পেয়েছেন এই সত্য, এই প্রপাগান্ডার? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হয়নি এবং ঢাকা এই খবর প্রচার করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, লাশ কন্টেইনারে করে গুম করা হচ্ছে। তো আপনাদের কাছে প্রশ্ন, তরুণ সমাজের কাছে, প্রিয় দেশবাসীর কাছে, আপনাদের সাথে এই মিথ্যা প্রতারণা করে আপনাদের আবেগ অনুভূতিকে নিয়ে যারা প্রতারণা করেছে, আপনাদের মাঝে যারা এই গুজব ছড়িয়ে একটা রাষ্ট্রকে ধ্বংস করেছে, আপনারা কি তাদের বিচার করবেন? আপনাদের বিবেকের উপরে, আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো। যদি মনে করেন যে আপনারা আপনাদের সামনে আপনাদের আবেগ অনুভূতিকে নিয়ে, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকেও বলবো, যদি আপনাদের আবেগ অনুভূতি নিয়ে এই ইউনূস, আসিফ নজরুলরা যদি খেলে থাকে, এই সমন্বয়করা যদি প্রতারণা করে থাকে, তাহলে অবশ্যই তাদের বিচার করবেন। আপনারা বিচারক, আপনাদের উপরে সেই বিচারের ভার ছেড়ে দেওয়া হলো। তারপরে আসুন যে 26 লক্ষ ভারতীয়, আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আসিফ নজরুল একবার না একাধিকবার, এই যে দেখেন, একাধিকবার সে বলেছে 26 লক্ষ ভারতীয় বা কাজ করে, বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় কাজ করে। তার মানে হচ্ছে আপনাদের মধ্যে এই গুজবটি ছড়িয়ে দেওয়া হয়েছে, তরুণ সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে যাদের চাকরি নেই, যে ভারতীয়রা এদেশে, শেখ হাসিনা সরকার ভারতীয়দেরকে এদেশে সুযোগ সুবিধা দিচ্ছে, চাকরি করাচ্ছে, বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের তরুণ সমাজদেরকে, জনগণকে চাকরি দিচ্ছে না। এই গুজবটি ছড়িয়ে আপনাদের মধ্যে একটি সেন্টিমেন্ট গ্রো করা হয়েছে এবং আপনাদেরকে আন্দোলনে নামিয়ে এনে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, পুলিশদেরকে হত্যা করা হয়েছে, দেশের অসংখ্য মানুষকে হত্যা করে, দেশের মধ্যে দেশের সম্পদ নষ্ট করে, বড় বড় স্থাপনা নষ্ট করে, দেশকে অস্থিতিশীল করে শেখ হাসিনাকে হঠাতে পরাবাধ্য করেছে। এই আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এই কাজটি করেছে। এখন 26 লক্ষ ভারতীয় কোথায়? এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাইদের কাছে প্রশ্ন, আপনারা জনাব আসিফ নজরুলকে প্রশ্ন করুন, আপনারা জনাব আসিফ নজরুলকে ধরুন, তাকে বলুন যে আপনি যে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে, তো এই 26 লক্ষ ভারতীয় কোথায়? আপনি তো এখন আইন উপদেষ্টা, এই সরকারের আপনি সবচেয়ে প্রভাবশালী একজন মন্ত্রীর দায়িত্বে আছেন, প্রভাবশালী একজন উপদেষ্টা আছেন আপনি, তাহলে আপনি খুঁজে বের করে দেখান এই 26 লক্ষ কোথায়। 26 লক্ষ না, 26,000 ভারতীয় চাকরি করে, এটা দেখান। অন্তত 26 জন ভারতীয়কে আপনি আইডেন্টিফাই করে দেখান। আর যদি সেটি দেখাইতে না পারেন, তাহলে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা ছাত্র সমাজ, আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম
যদি আসিফ নজরুলরা আপনাদের আবেগ নিয়ে অনুভূতি নিয়ে প্রতারণা করে এই দেশটাকে ধ্বংস করে থাকে, তাহলে আপনারা রাজপথে এসে এই আসিফ নজরুলকে তার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলাদেশে অপরাজয় পাদদেশে এনে এই আসিফ নজরুলের বিচার করুন। কারণ আপনাদের আবেগ অনুভূতিকে নিয়ে বাংলাদেশে অসংখ্য মানুষকে আসিফ নজরুল হত্যা করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে। আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, এই আসিফ নজরুলের বিচারের বার দায়িত্ব আপনাদের উপরে দিলাম। তারপরে আয়নাগর। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যে আয়নাগরের গুজব ছড়ানো হয়েছে যে ফ্রান্সের একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘরের একটি ছবি ছড়িয়ে যেভাবে আপনাদের আবেগ অনুভূতিকে নিয়ে খেলা হয়েছে যে আয়নাগর আয়নাগর আয়নাগর, কোথায় সে আয়নাগর? আয়নাগরের কোন অস্তিত্ব, আয়নাগর নিয়ে যে নাটকটি করতে চেয়েছিল, আয়নাগরের যে অস্তিত্ব বের করার চেষ্টা করেছিল, তারা কি পেরেছে? তারা কি আয়নাগরের কোনো আদৌ কোনো অস্তিত্ব বের করতে পেরেছে? যদি সেটা না করে থাকে, সেটা যদি না পারে, তাহলে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনাদের উপরে ছেড়ে দিলাম, দেশবাসীর উপরে ছেড়ে দিলাম। আপনারা এর বিচার করবেন। এই গুজব রটনাকারী জুলাই প্রজেক্ট যারা নিয়ে এসেছিল তাদের বিচার আপনারা করবেন। এবং আপনাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, যে জামাত শিবির এই গুজবগুলো ছড়িয়েছে, আসিফ নজরুলরা এই গুজবের নেতৃত্ব দিয়েছে, একজন জামাতের নেতা কর্মী কিন্তু এই আন্দোলনে নিহত হয় নাই। কিন্তু এই কিভাবে একজন জামাতের শিবিরের নেতা কর্মী এই আন্দোলনে নিহত হয় নাই, অথচ কিভাবে মেটিকুলাস ডিজাইন করে 7.62 রাইফেল দিয়ে এই ছাত্রদেরকে হত্যা করলো? তাহলে কি আপনাদের এদের যে জুলাই প্রজেক্ট, সেই জুলাই প্রজেক্টের কাছে কি আপনারা হেরে গিয়েছিলেন এদেশের জনগণ? এই জুলাই প্রজেক্টের মাধ্যমে কি আপনাদের অসংখ্য ছাত্রছাত্রীদেরকে 7.62 রাইফেল দিয়ে হত্যা করে আন্দোলন দানা বেঁধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল? আপনাদের কাছে কি আয়নাগর, কৃত্রিম আয়নাগর, বিভিন্ন ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক আয়নাগরের ছবি উপস্থাপন করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন উস্কে দিয়েছিল? আপনাদের মধ্যে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে সেই নিউজ প্রচার করে আপনাদের সেন্টিমেন্টকে উস্কে দিয়েছিল? যদি সেটি হয়ে থাকে, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, এই আসিফ নজরুল গঙ্গদের বিচার আপনারা করবেন, এদেশের জনগণ করবেন। ধন্যবাদ। আপনাদের বিবেকের উপরে বিচার দিয়ে আজকের মতো এখানে শেষ করছি।